প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্ট ক্লাসে মেথড অফ কনসিস্টেন্ট ডিফরমেশন যেটা ছিল সেটা পড়ছিলাম এবং সেখানে আমরা এরিয়া মোমেন্ট মেথড অ্যাপ্লাই করে স্লোপ বের করে কিভাবে প্রবলেম সলভ করে সেই জিনিসটা আমরা দেখেছিলাম, স্লোপ বা ডিফ্লেকশন বের করে। তো সেই সংক্রান্ত আরও কিছু প্রবলেম আমরা এখন দেখব। তো আমরা আজকে যে প্রবলেমটা দেখতে চাচ্ছি প্রথমে সেটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড লোডের জন্য, অর্থাৎ আমাদের একটা ফিক্সড সাপোর্ট দেওয়া বিম, এখানে ডিস্ট্রিবিউটেড লোড আছে, এটার ডিস্টেন্স হলো 20 ফিট এবং ডিস্ট্রিবিউটেড লোডের ইন্টেন্সিটি হলো 10 কিপ পার ফিট। তো আমরা যদি দেখি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এ পয়েন্টে দুইটা আননোন আছে, হরাইজন্টালটাকে আমরা বাদ দিচ্ছি এবং এখানেও দেখো দুইটা আননোন আছে, ভার্টিক্যাল এবং মোমেন্ট। তো এটার নাম আমরা রিডান্ডেন্ট হিসাবে দিয়েছিলাম R1, এটা হচ্ছে R2, এটা R3 অ্যান্ড এটা R4। আমরা এখানে রিয়াকশান, মোমেন্ট এগুলোকে আসলে রিডান্ডেন্ট হিসাবে অবহিত করি, এই জন্য আমরা R দিয়ে এগুলোকে ডিনোট করে থাকি। তো আমাদের স্টেপ 1 যেটা ছিল ক্যালকুলেট ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, এটা সমান 4 - 2 দ্যাট ইজ 2। স্টেপ 2 ছিল আমাদের রিডান্ডেন্ট চয়েস করা। তো রিডান্ডেন্ট চয়েসের ক্ষেত্রে আমরা যেহেতু এরিয়া মোমেন্ট মেথড নিয়ে কাজ করছি, তাহলে এমনভাবে রিডান্ডেন্ট চয়েস করব যেন বিমটা ক্যান্টিলিভার বিমে পরিণত হয়। কারণ কি? কারণ ক্যান্টিলিভার বিম হওয়ার অর্থ হলো যে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি। তো ওয়ান এন্ড ফিক্সড এবং আদার এন্ড ফ্রি যদি হয় তাহলে সেই বিমের যেটা ডেভিয়েশন সেটা আসলে ওইটার ডিফ্লেকশন, সেই বিমের যেটা হচ্ছে চেঞ্জ ইন স্লোপ সেটাই হচ্ছে ওই জায়গার স্লোপের ভ্যালু। তো সেই হিসাবে আমরা ডেফিনেটলি রিডান্ডেন্ট হিসাবে চয়েস করব R2 অ্যান্ড R4কে। এখন থার্ড স্টেপে ছিল আমাদের যেটা, সেটা হচ্ছে রিমুভ রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট রিমুভ যদি আমরা করি, দ্যাট মিন্স আমাদের এখানে রিডান্ডেন্ট আমরা যদি সরিয়ে ফেলি তাহলে দেখো ছবিটা এরকম তিনটা অংশে আসবে। এক, আমরা এটা সরিয়ে ফেললাম, তাহলে এটার ছবি এ ধরনের। সেকেন্ড যেটা আসবে, একটা রিডান্ডেন্ট আমরা যদি বসাই এখানে R4 এটা বসালাম, অ্যান্ড থার্ড যেটা আসবে সেখানে যদি আমরা বসাই এটা হচ্ছে R2। অর্থাৎ এই তিনটা অংশ যে আসবে, এই তিনটা অংশের আসলে সমন্বিত রূপ হচ্ছে এই অংশটা। তো আমরা এখানে রিমুভ রিডান্ডেন্ট। এরপরে দেখো এখানে যখন এটা সরিয়ে ফেললাম তাহলে এটা একটা ডিফ্লেকশন এবং একটা স্লোপ তৈরি করবে। এখানে একটা ডেল B1 ডিফ্লেকশন এবং এখানে দেখো একটা স্লোপ তৈরি হয়েছে থিটা B1। এটা যখন উপরে উঠে যাবে তখন ডেফিনেটলি এখানেও একটা ডিফ্লেকশন তৈরি হবে ডেল B2 এবং এখানে একটা স্লোপ তৈরি হবে, এটা হচ্ছে থিটা B2। এটাও দেখো যখন এটা নিচের দিকে নামবে তাহলে এখানে একটা ডিফ্লেকশন তৈরি হবে, এটা হচ্ছে ডেল B3 এবং এখানে একটা স্লোপ তৈরি হবে, সেটা হচ্ছে ডেল থিটা B3। তো এই সাপোর্টটা যেহেতু ফিক্স সাপোর্ট, তো আমরা জানি যে ফিক্স সাপোর্টে আমাদের দুইটা কন্ডিশন নোন, একটা হচ্ছে ডেল ভ্যালু 0, দ্যাট মিন্স ডেল B1 প্লাস ডেল B2 প্লাস ডেল B3 সমান সমান 0, এবং ফিক্স সাপোর্ট যদি হয় এখানে স্লোপের ভ্যালুর ও 0, থিটা B1 প্লাস থিটা B2 প্লাস থিটা B3 সমান সমান 0। এখন দেখো আমাদের 2 ডিগ্রি ইনডিটারমিনেট ছিল, তাহলে আমরা দুইটা এডিশনাল ইকুয়েশন এখান থেকে পাচ্ছি। তাহলে দুইটা যদি এডিশনাল ইকুয়েশন থাকে, সেই দুইটা ইকুয়েশনকে যদি আমরা সলভ করি তাহলে অবশ্যই আমরা এখানে R2 এবং R4 এর যে ভ্যালুটা আছে সেটা আমরা পেয়ে যাব। তো একবার যদি আমরা R2 এবং R4 এর ভ্যালু পাই তাহলে খুব সহজেই সামেশন অফ ভার্টিক্যাল এবং সামেশন অফ মোমেন্ট করে আমরা কিন্তু R1 এবং R3 এর ভ্যালুটাও এখান থেকে পেতে পারবো। তাহলে এখন আমাদের কাজ হলো এই 6টা এলিমেন্টের যে ভ্যালু আছে
সেই ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে বের করা। তো এখন দেখো আমরা সেটা ক্যালকুলেট করব। এই ছবিটা আমি একটু মুছে দিচ্ছি, মুছে আমি আরেকবার আঁকছি, কারণ এখানে আমাকে পুরোটা পাশাপাশি আঁকতে হবে, কারণ তার নিচে আমি মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, এই জন্য এই ছবিটা আমি একবার মুছে দিচ্ছি। দেখো এটা আমার মূল ছবি, ফিক্স সাপোর্ট বোথ সাইডে। এটা হচ্ছে আমার 20 ফিট, এটা 10 কিপ পার ফিট, এটা ছিল এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, সমান সমান আমি প্রথমে এটা আঁকলাম, দেন প্লাস আমার সেকেন্ড যেটা ছিল এখানে আমি একটা রিডান্ডেন্ট প্লেস করলাম R4, দেন প্লাস আমার থার্ড যেটা ছিল এখানে আরেকটা রিডান্ডেন্ট R2 প্লেস করলাম। এখানে আমার ভ্যালু ছিল R1 R3, এখানে ভ্যালু ছিল আমার R4 R2। এই হচ্ছে আমার ভ্যালুগুলা এখানে প্লেস করা ছিল। R2 এখন দেখো এটা আমার এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এ বি এ বি। এখন আমি মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো ফার্স্ট। এটা কারোর যদি মনে হয় যে সরাসরি মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে সমস্যা হচ্ছে, সে শিয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারে, সে কম্বাইন মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারে। কেউ যদি চিন্তা করে যে ইন্ডিভিজুয়াল মোমেন্ট ডায়াগ্রাম তার জন্য ইজি হচ্ছে, এবং ইন্ডিভিজুয়াল মোমেন্ট ডায়াগ্রাম ডেফিনেটলি ইজি হবে, সেক্ষেত্রে চেষ্টা করবা যে ইন্ডিভিজুয়াল মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করার জন্য। একান্তই যদি কারোর সমস্যা হয় তাহলে প্রথমে টেস্ট হিসাবে আসলে পুরোটা আঁকবে, এরপরে তুমি ইন্ডিভিজুয়াল মোমেন্ট ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবে। যেমন এখানে আমি যদি দেখি 10 কিপ পার ফিট, এই জায়গাটাতে দেখো এটা যদি 10 কিপ পার ফিট হয়, এখানে 20 ফিট আছে, তাহলে এটা টোটাল লোড হবে 10 ইন্টু 20, দ্যাট ইজ 200। এটা কাজ করছে সিজি বরাবর, দ্যাট মিনস 20/2 এই ডিস্টেন্স দূরে, তাহলে আমি মোমেন্ট পাবো 10 ইন্টু 20 ইন্টু 20/2। তাহলে আমি এখানে যে মোমেন্টটা পাই সেটা হচ্ছে 2000, এবং ডেফিনেটলি সেই মোমেন্টের শুরুটা হবে এখান থেকে এবং শেষটা হবে এই জায়গায়। এবং যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে, এই জন্য এটা সেকেন্ড ডিগ্রি কার্ভ হবে, এটা নেগেটিভ হবে, এবং এটার ভ্যালু হবে 2000। এখান থেকে যেহেতু আমার শুরু, অর্থাৎ এখানে আমার মোমেন্টটা এদিকে আসছে, এটা তো এটার যদি আমি একটু দেখি যে পজিটিভ না নেগেটিভ, এটা ধরো আমার যেটা ইকুইভ্যালেন্ট ফোর্স ছিল এটা, এটাকে যদি চাপ দেয় দেখো এটা নিচে আসবে, তাহলে বাকি অর্ধেক যদি আমি ফিল আপ করি তাহলে এটা কনভেক্স আকারে আসবে, দ্যাট ইজ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তো আমি সেই হিসাবে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ড্র করলাম। এটা আমাদের জন্য ইজিয়ার। দেখো এটা উপরে ধাক্কা দিচ্ছে, তাহলে এটা হবে 20R4, এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট। এটার ক্ষেত্রে দেখি কি অবস্থা। এটা অনেকের জন্য একটু চিন্তার বিষয় হতে পারে। তো আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, দেখো কয়েকটা সেগমেন্টে আমি ভাগ করলাম, এখানে R2 আছে, ডেফিনেটলি এটাকে R2 আছে, এটা যোগ করলে নেগেটিভ। এখান থেকে মনে করো এটা 5 ফিট দূরে, এখন আমি 10 ফিট নিলাম, তাহলে এখানে R2 আছে, এখানেও R2 আছে, এটা যোগ করলে এটাও নেগেটিভ। মনে করো 15 ফিটে, এখানে R2, তাহলে এখানেও আছে R2, এটা যোগ করলে এটাও নেগেটিভ। এবং সবসময় দেখো নেগেটিভ R2ই আছে, তাহলে আমার পুরা বেন্ডিং মোমেন্টটা এই যে নেগেটিভ R2। বোঝা গিয়েছে কিনা? এবার আমি যদি আসলে ডাইরেক্ট করতাম, অনেকে হয়তো বুঝতে সমস্যা, আমি দেখি এটা যদি R2 হয় তাহলে এখানে ভার্টিক্যাল আছে এবং এখানে একটা মোমেন্ট আছে, তাহলে ভার্টিক্যালটা কত হবে সেটা আমি যদি বের করতে চাই, বা মোমেন্টটা কত হবে সেটা বের করতে, আচ্ছা আগে ভার্টিক্যাল বের করি। সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0, আপওয়ার্ড পজিটিভ। এখানে দেখো একটাই ভার্টিক্যাল আছে এ পয়েন্টে, তাহলে এফ এ ওয়াই ইকুয়ালস টু 0।
কারণ এখানে তো আর কোনো ভার্টিক্যাল ফোর্স নাই, তাহলে এটা 0 হয়ে যাবে। এবার যদি মোমেন্ট নিই বি পয়েন্টে, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি, এটার নাম আমি দিলাম এম এ। তাহলে ক্লকওয়াইজ যদি পজিটিভ বলি তাহলে মাইনাস এম এ প্লাস আর টু সমান 0, দ্যাট ইজ এম এ সমান সমান আর টু। অর্থাৎ আমি যেই ডিরেকশনে ধরেছি এটা ঠিক আছে। তাহলে পুরাটাই দেখো এখন এটার সাথে এটা মিলে গেল, অর্থাৎ এই এন্ডে আর টু আছে, এই এন্ডেও আর টু আছে, অর্থাৎ পুরোটাই নেগেটিভ আর টু। তাহলে তুমি যদি শেয়ার ফোর্স বের করেও করো বা না করে আমি যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমটা ফলো করো, তাহলে তুমি বুঝতেই পারবে যে এখানে আর টু একটা মোমেন্ট আছে এবং সেই মোমেন্টের কারণে একটা নেগেটিভ মোমেন্ট তৈরি হচ্ছে, যেটার ভ্যালু আমি এখানে বসিয়েছি। এবার আসো আমাদের যে ইকুয়েশন ছিল তার ভ্যালুগুলো আমরা এখন বের করব। এই যে এই 6টা ভ্যালু আমরা এখন বের করব। এই 6টা ভ্যালু যদি আমরা বের করি, প্রথমে আসো এটা বের করব, এটা হচ্ছে থিটা বি ওয়ান, অর্থাৎ এটার জন্য আমি থিটা বের করছি, থিটা বি ওয়ান। এটা আমরা জানি 1/EI মাল্টিপ্লাইড বাই মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া। তো এখন এটার এরিয়া কত? এটার এরিয়া হচ্ছে 1/3 বি into h, that is minus 1333.33 by EI। এখন এটার এরিয়া বা সিজি কি সেটা সম্পর্কে একটা আইডিয়া দিই আমি। দেখো এই ধরনের তোমাদের বইয়ে একটা অংশ দেওয়া আছে যে এটার ডিগ্রি যদি n হয় তাহলে এটার এরিয়া হলো a সমান 1/n+1 bh, এটা যদি b হয় এবং এটা যদি h হয়, আর x বার সমান সমান 1/n+2 ইন্টু b, এটা এই জায়গা থেকে 90 ডিগ্রি যেখানে আছে সেখান থেকে আসলে x বার সিজি দূরত্ব। তো এন মানে ডিগ্রি, তাহলে আমার এখানে 2 ডিগ্রি, তাহলে এরিয়াটা হবে দেখো এখানে যদি আমি বসাই আসলে 1/2+1 BH, দ্যাট ইজ 1/3 BH। আমি সেটাই বসিয়েছি, এই যে 1/3 মাইনাস এসেছে যেহেতু তার এরিয়া মাইনাস, এই জন্য এটা মাইনাস এসেছে। নেক্সট এটা সিজি কোথায় অবস্থিত? সিজিটা দেখো এখান থেকে যে 90 ডিগ্রি যেখানে, সেখান থেকে 1/n+2 into b, তার মানে 2+2 into b, that is 1/4 b এখান থেকে। তাহলে এ পাশ থেকে কত দূরে আছে? এখান থেকে যদি হয় 1/4 b, তাহলে ডেফিনেটলি এখান থেকে আছে 3/4 b। তাহলে আমি যদি ডেল b1 বের করি এবার, তাহলে দেখো 1/EI মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া 1/3 ইন্টু 20 ইন্টু 2000 ইন্টু 3/4 ইন্টু 20। এই যে 1/4b এখান থেকে, তাহলে এ পাশ থেকে 3/4b, আর আমি যেহেতু এখানকার ডিফ্লেকশন বের করব, আমি যদি ছবিটা এখানে আঁকি, এই যে এই জায়গার ডিফ্লেকশন ডেল b1, তাহলে আমার সিজি থেকে দূরত্ব ওই জায়গারই নিতে হবে। তো এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো যেটা আসে সেটা হচ্ছে -20000/EI। তাহলে এটা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। প্রথমে আমি এটার এরিয়া বের করলাম, এরপরে আমি এরিয়া এবং সিজির যে দূরত্ব আছে সেটা আমি বসালাম। তাহলে আমি এখানে লিখে রাখি থিটা b1 সমান পেলাম -1333.33/EI এবং ডেল b1 এটা আমি পেলাম -20000/EI। এবার আমি পরেরটায় যাই, পরের মিন্স পরের যে অংশটা আছে সেখান থেকে আমি বের করি, অর্থাৎ এই অংশটা আমার এভাবে এসেছে, এটা ডেল b2। এখান থেকে আমি যদি লিখি প্রথমে থিটা b2 সমান সমান 1/EI মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া হচ্ছে 1/2 ইন্টু 20 ইন্টু 20 আর 4,
দ্যাট ইজ এখান থেকে আমি পাই 10 200 R4 বাই EI, এটা পজিটিভ। আর ডেল B2 এটা সমান পাই 1 বাই EI হাফ ইন্টু 20 ইন্টু 20 R4 ইন্টু এখান থেকে আমি পাই এটার সিজির দূরত্ব এই পয়েন্ট থেকে, তাহলে এই পয়েন্ট থেকে 1/3 দূরে, ডেফিনেটলি এই পয়েন্ট থেকে 2/3 ডিস্টেন্স দূরে, তাহলে 2/3 ইন্টু 20। তো এটা যদি আমি ক্যালকুলেট করি ডেল B2, এখান থেকে আমি পাই 2666.67 R4 বাই EI। তাহলে এখানে দেখো থিটা B2 আমি পেলাম 200 R4 বাই EI পজিটিভ, আর ডেল B2 এটা আমি পেলাম পজিটিভ 2666.67 R4 বাই EI। এবার আমি বাকি দুইটা বের করব। ডেল B3 দেখো কত বের হয়, আগে থিটা B3 বের করি। থিটা B3 সমান সমান এটা যদি আমি বের করি 1 বাই EI মাইনাস R2 ইন্টু 20, দ্যাট ইজ মাইনাস 20 R2 বাই EI। আর ডেল B3 সমান সমান 1 বাই EI মাইনাস R2 ইন্টু 20 ইন্টু 20 বাই 2, দ্যাট ইজ মাইনাস 200 R2 বাই EI। তাহলে এখানে আমি পেলাম থিটা B3 সমান সমান মাইনাস 20 R2 বাই EI, আর ডেল B3 সমান সমান মাইনাস 200 R2 বাই EI। এখন আমি এই ভ্যালুগুলো যদি আমাদের যে দুইটা মূল ইকুয়েশন ছিল সেই দুইটা ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমি পাই দেখো মাইনাস 1333.33 বাই EI প্লাস 200 R4 বাই EI মাইনাস 20 R2 বাই EI সমান 0। এখান থেকে দেখো আমি EI গুলাকে সব বাদ দিয়ে, অর্থাৎ ওই পাশে যদি আমি গুণ করে দিই তাহলে এটা 0 আসে, এবং একটু সাইন করে বসাই, সাইনগুলোকে অ্যাডজাস্ট করে 20 R2 মাইনাস 200 R4 প্লাস 1333.33 সমান 0, এই একটা ইকুয়েশন পাই। এবং সেকেন্ড যেটা আছে সেটা যদি আমি বসাই, তাহলে দেখো সেকেন্ড যেটা আছে সেটাকে যদি আমি এখানে বসাই, তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে মাইনাস 200,000 বাই EI প্লাস 2666.67 R4 বাই EI মাইনাস 200 R2 বাই EI সমান 0। দ্যাট মিন্স আমি এখান থেকে যেটা পাই 200 R2 প্লাস 2666.67 R4 প্লাস 200,000 সমান 0। ইকুয়েশন 1, ইকুয়েশন 2। ইকুয়েশন 1 কে আমরা যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করি আর ইকুয়েশন 2 কে 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে দেখো যে ভ্যালুটা আসে আমরা পাই 200 R2 মাইনাস 2000 R4 প্লাস 13333.33 সমান 0, আর 200 R2 প্লাস 2666.67 R4 প্লাস 200,000 সমান 0। এটাকে যদি আমরা মাইনাস করি এটা কেটে যায়, এখানে যেটা আসে আমার আচ্ছা এটা মাইনাস ছিল 200,
আচ্ছা এখানে দেখো একটু মনে হয় লিখতে ভুল হয়েছে 200 R2 এটা মাইনাস, আসলে 200 R2 মাইনাস, আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম ওখানে আসলে মাইনাস ছিল, আমি ভুল ক্রমে এটা প্লাস লিখেছিলাম। 200 R2 মাইনাস এত প্লাস এত, দ্যাট মিনস এটা আসলে ছিল মাইনাস, তাহলে এখানে আমার প্লাস আসে, প্লাস যদি হয় তাহলে আসে প্লাস 666.67 R4 দেন মাইনাস 66666.67 সমান 0, দ্যাট ইজ R4 সমান 66666.67 divided by 666.67, that is equals to 100. এখন আমরা যদি R4 এর ভ্যালুটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসাই, সে আমরা যদি এই ইকুয়েশনটাই বসাই তাহলে আমি পাই 20 R2 মাইনাস 200 into 100 plus 13333.33 সমান 0, that is 20 R2 সমান 6666.67, R2 সমান 6666.67 by 20, that's equals to plus 333.33. তাহলে দেখো R2 আমি পেলাম 333.33 and R4 আমি পেলাম 100। এবার আমি যদি সামেশন অফ f of y সমান 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে লিখতে পারি R3 মাইনাস 10 into 20 plus 100, that's equals to 0, that is R3 সমান সমান 100, তাহলে আমি R3 ভ্যালুটা পেলাম 100। এবার আমি মোমেন্টটা বের করব, তাহলে সামেশন অফ মোমেন্ট নিব। তার আগে আরেকটা কথা বলে যায়, এখানে যে দুইটা ইকুয়েশন আমি বের করলাম এটা আমি একটা হ্যান্ড ক্যালকুলেশন দেখালাম, পরীক্ষার সময় তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি ওটাকে সলভ করতে পারো এবং সেটা ইজিয়ার, তোমরা ক্যালকুলেটরটা পরীক্ষার হলে ব্যবহার করবে, করে এখান থেকে ভ্যালুটা বের করবে। এবার দেখো আমি মোমেন্ট নিব, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নিই তাহলে এইটার জন্য আগে মোমেন্ট লিখছি 10 into 20 into 10, এইটা দেখো ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ, মাইনাস 100 into 20, এটা এন্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ নেগেটিভ, দেন এটা ক্লকওয়াইজ পজিটিভ 333.33 মাইনাস এটা এন্টি ক্লকওয়াইজ আছে R1 সমান 0, তাহলে এখানে দেখো R1 সমান সমান আসে 333.33, এটার ভ্যালু 333.33। এবার আমি দেখো সবগুলো ভ্যালুই পেয়ে গিয়েছি, আমি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। এখানে সবগুলো ভ্যালু যদি আমি এখানে বসাই, এখন যেই সলভ করার পরে যে ইকুয়েশনটা আমি পেয়েছি, যেই ভ্যালুগুলো আমি পেয়েছি সেটা আমি বসিয়ে দিচ্ছি। 333.33, এটা 100, এটা হলো 100, 333.33, তো এখানে যদি আমি বসাই দেখো এটা আমি পাচ্ছি 100 প্লাস 100, যেহেতু উপরের দিকে আছে, মাইনাস 10 into 20, দ্যাট ইজ মাইনাস 100, এখান থেকে চলে গেলাম মাইনাস 100-এ, তার সাথে প্লাস 100, দ্যাট ইজ 0, প্লাস 100, এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, হচ্ছে কিপে, এটা পজিটিভ, নেগেটিভ, এটা A1 A2, এটার এরিয়া যদি বের করি তাহলে 100 ডিভাইডেড বাই 20, দ্যাট ইজ 100 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ এটা হচ্ছে 10 ফিট, তাহলে এটা 10 ফিট, এটাও 10 ফিট, তাহলে A1 এর এরিয়া যদি বের করি আমরা হাফ ইন্টু 10 ইন্টু 100, দ্যাট ইজ 500 পজিটিভ, A2 এরিয়া নেগেটিভ 500। তো এখন যদি ভ্যালু বসাও, প্রথমে দেখো এটা আছে, অর্থাৎ এটা আছে এভাবে, তাহলে এটাকে যদি এক্সটেন্ড করি এটা কনভেক্স তৈরি হয়, কনভেক্স মানে নেগেটিভ, তাহলে প্রথমে আছে আমার মাইনাস 333.33 নেগেটিভ, নেগেটিভ নামলাম 333.33, এর সাথে পজিটিভ 500,
তাহলে আসে আমার দেখো প্লাস 166.67। তাহলে আমি এখান থেকে চলে গেলাম 166.67, দেন আবার নেগেটিভ 500, দ্যাট ইজ মাইনাস 333.33, 333.33। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিপ ফিট। এখানে এটা জিরো হবে না, চেক করতে হবে যে এটা 3333 আছে কিনা, আছে, এবং এটাকে চেক করতে হবে নেগেটিভ আর পজিটিভ। এটাকে যদি আমি টেনে দিই তাহলে দেখো এটা নেগেটিভ, দ্যাট মিনস এখানে নেগেটিভ থাকার কথা এবং নেগেটিভই আছে। এই জিনিসটা জাস্ট চেক করতে হবে, এখানে জিরো করার কিছু নাই। তাহলে দেখো এই প্রবলেমটাও আমরা উইদাউট ইউজিং এনি টাইপস অফ অ্যাজাম্পশন, আমরা কোনো রকম কোনো অ্যাজাম্পশন ব্যবহার ছাড়াই আমরা এই জিনিসটাকে সলভ করতে পারলাম। এবার দেখো এই ধরনের আরেকটা প্রবলেম দেখব যেখানে সাপোর্টটা ফিক্সড করা আছে দুই পাশে, বাট আগেরবার ছিল ডিস্ট্রিবিউটেড লোড, এবার এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে। দেখি আমরা সেটা কিভাবে আমরা সলভ করতে পারি। দেখো সেম প্রবলেম, এই এখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে, লোডটা এই এন্ড থেকে 3 ফিট এবং এই এন্ড থেকে আছে 6 ফিট দূরত্বে 10 কিপ একটা লোড আছে। তো আগের মতো আমরা এখানে আগে রিয়াকশনগুলো লিখছি, এটা R1, এটা R3, এটা R2, এটা R4। তো এখানে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি যদি আমরা দেখি তাহলে 4 - 2 দ্যাট ইজ 2। রিডান্ডেন্ট হিসাবে আমরা অবশ্যই R2 অ্যান্ড R4 কে চয়েস করব, দেন রিমুভ করব। রিডান্ডেন্ট যদি রিমুভ করি তাহলে ছবিটা দেখো এরকম আসে। এটা হচ্ছে 10 কিপ, এটা 3 ফিট, এখানে আছে 6 ফিট, এখানে আমার R1 এবং এটা হচ্ছে R2। এবার আমি যে রিডান্ডেন্টগুলো সরিয়েছি সেটা বসাবো। প্রথমে আমি R4 কে বসালাম, দেন R2 কে বসালাম। এটা হচ্ছে আমার 9 ফিট, এটা হচ্ছে 9 ফিট। এখন এটাকে যদি আমি ডিফ্লেক্টেড শেপ আঁকি তাহলে দেখো এই ধরনের আসবে, অর্থাৎ এখানে ডেল B1, এটা যদি আমি A এবং B দিই, আর এখানে স্লোপ হচ্ছে থিটা B1, এখানে এটা উপরের দিকে উঠবে, ডেল B2, স্লোপ যেটা আছে সেটা হচ্ছে থিটা B2, এখানে এটা নিচে নামবে, অর্থাৎ এটা ডেল B3, আর স্লোপ যেটা আছে সেটা হচ্ছে থিটা B3। তাহলে রিমুভ করার পরে কনসিস্টেন্ট ডিফরমেশনের যে কন্ডিশন আসবে, থিটা B1 প্লাস থিটা B2 প্লাস থিটা B3 ইকুয়ালস টু 0, অ্যান্ড ডেল B1 প্লাস ডেল B2 প্লাস ডেল B3 সমান সমান 0। অর্থাৎ আমার দুইটা আননোন আছে, তবে ডেফিনেটলি আমি আগে থেকেই জানি যে আমার দুইটা ইকুয়েশন এখানে তৈরি হবে। তো সেই দুইটা ইকুয়েশনই দেখো এখানে তৈরি হয়েছে। এবার আমার কাজ হলো এখান থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকে এই 6টা ভ্যালু বের করা। তো ফার্স্ট যদি এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, তাহলে আমরা যেহেতু বাই পার্টসে আঁকবো, তো এটা যেহেতু নিচের দিকে কাজ করছে 10 কিপ, তাহলে আমি জানি যে এখানে মোমেন্ট তৈরি হবে 3 ফিট দূরে, যেটা হচ্ছে m সমান 10 × 3 দ্যাট ইজ 30, এবং এটা নিচে চাপ দিলে এটা তৈরি হয়, তাহলে বাকি অর্ধেক ফিল আপ করলে এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট তৈরি হবে, কনভেক্স তৈরি হয়েছে, দ্যাট মিনস নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তো আমি এটাকে নিচে নামিয়ে দিলাম, এটা হচ্ছে 30, এটা হচ্ছে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। এখন দেখো এখান থেকে আমি বের করব থিটা B1 যদি বের করি ফার্স্ট, তাহলে 1/EI মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া মাইনাস হাফ ইন্টু 3 ইন্টু 30, দ্যাট ইজ মাইনাস 45/EI। এরপরে থিটা B1 যদি বের করি
তাহলে del b1 1 by ei minus half into 3 into 30 into এখান থেকে দূরত্ব মানে এই 6 ফিট আছে প্লাস এখান থেকে 2/3। কেন 2/3? এইটা 90 থেকে এটা আসলে 1/3 দূরে, তাহলে আমি দেখো এইভাবে লিখতে পারি 6 প্লাস 2/3 অফ 3। অর্থাৎ প্রথমটা আমি আমাদের যে ট্রায়াঙ্গেল আছে তার এরিয়া লিখলাম হাফ ইন্টু 3 ইন্টু 30, পরেরটা 6 প্লাস 2/3 ইন্টু 3, দ্যাট ইজ আমি এখান থেকে ক্যালকুলেট করলে পাই মাইনাস 360 বাই EI। এটা পেয়েছি মাইনাস 45 বাই EI এবং এটা পাবো মাইনাস 360 বাই EI। আমরা ভ্যালুগুলো এখানে লিখে ফেলি পরপর, তাহলে পরে লিখতে সুবিধা হবে। তাহলে আমি থিটা B1, থিটা B2, থিটা B3, থিটা B1 পেলাম মাইনাস 45 বাই EI, আর ডেল B1, ডেল B2 and ডেল B3 সেটা যদি আমি লিখি নিচে, ডেল B1, ডেল B2, ডেল B3, ডেল B1 পেয়েছি মাইনাস 360 বাই EI। তাহলে প্রথমটা হয়ে গেল। এবার আসো সেকেন্ডটা, যদি আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, তো এটা সোজাসুজি উপরের দিকেই উঠবে এবং এটা হচ্ছে 9r of 4, 9r4 এটা পজিটিভ। তাহলে আমি যদি বের করি থিটা B2 সমান সমান হাফ 1 বাই EI, আগে লিখতে হবে 1 বাই EI হাফ ইন্টু 9 ইন্টু 9r4, দ্যাট ইজ আমি এখান থেকে পাই 40.5 r4 বাই EI, আর ডেল B2 এটা সমান পাই 1 বাই EI হাফ ইন্টু 9 ইন্টু 9r4 ইন্টু এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 2/3, 90 থেকে 1/3, এই যে এটা 1/3, তাহলে এটা হচ্ছে 2/3 ইন্টু 9। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে ডেল B2 সমান সমান আমি যেটা পাই সেটা হচ্ছে 243r4, 243r4 বাই EI এবং এটা পজিটিভ। তাহলে এখানে পেলাম দেখো পজিটিভ 40.5 r4 বাই EI, আর এখানে পেলাম পজিটিভ 243 r4 বাই EI। এবার লাস্টেরটা আমরা আগেও দেখেছি যে এটার মোমেন্ট ডায়াগ্রাম, এটা যেহেতু নেগেটিভ দ্যাট মিনস এখানেও নেগেটিভ থাকবে, পুরাটাই নেগেটিভ, এই যে নেগেটিভ এটা হচ্ছে R2। তো নেগেটিভ R2 যদি হয় তাহলে আমরা এখান থেকে ডেল থিটা সমান সমান মাইনাস 1 বাই EI ইন্টু ব্র্যাকেটে মাইনাস R2 ইন্টু 9, দ্যাট ইজ মাইনাস 9R2 বাই EI, আর ডেল B3 সমান সমান 1 বাই EI মাইনাস R2 ইন্টু 9 ইন্টু 9 বাই 2, দ্যাট ইজ আমি এখান থেকে পাই 40.5 R2 বাই EI। তাহলে এটা আমি লিখতে পারি মাইনাস 40.5 R2 বাই EI, আর এটা আমি পেলাম মাইনাস 9 R2 বাই EI। এখন এই ভ্যালুগুলা যদি আমরা আমাদের ইকুয়েশনে বসিয়ে দিই, যে দুইটা আমরা ইকুয়েশন ডিরাইভ করেছিলাম অর্থাৎ লিখেছিলাম যে এই দুইটাই বসাতে হবে, তাহলে বসালে আমি পাই দেখো প্রথমটা মাইনাস 45 বাই EI প্লাস 40.5 R4 বাই EI মাইনাস 9 R2 বাই EI সমান 0। এখান থেকে আমি একটা ইকুয়েশন পেতে পারি, সেটা হচ্ছে 40.5 R4 মাইনাস 9 R2 মাইনাস 45 সমান 0, এটা একটা ইকুয়েশন। এবং সেকেন্ড যে আরেকটা ইকুয়েশন আমরা যদি লিখি তাহলে দেখো সেই ইকুয়েশনটা এখান থেকে আমি পেতে পারি, এই জায়গায় যদি বসাই 360 বাই EI মাইনাস প্লাস 243 R4 বাই EI
minus 40.5 R2 by EI। তো আমি এখান থেকে পেতে পারি 243 R4 minus 40.5 R2 minus 360 সমান 0। ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2। আমি 1 কে মাল্টিপ্লাই করলাম 40.5 দিয়ে, আর 2 কে মাল্টিপ্লাই করলাম 9 দিয়ে। তাহলে দেখো ইকুয়েশনটা নতুন যে অবস্থান নিবে সেটা এরকম আসে 1640.25 R4 minus 364.5 R2 minus 1822.5 সমান 0। এই একটা ইকুয়েশন পাই, এবং আরেকটাকে যদি আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে যেটা পাই 2187 R4 minus 364.5 R2 minus 3240 সমান সমান 0। মাইনাস প্লাস প্লাস এটা কেটে যাবে, তাহলে আমি এখান থেকে পাই মাইনাস 546.75 R4 প্লাস 1417.5 সমান 0। R4 সমান সমান 1417.5 বাই 546.75, দ্যাট ইজ 2.59। এখন এই R4 এর ভ্যালু যদি আমি এই ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনে দ্যাট ইজ 40.5 ইন্টু 2.59 মাইনাস 9 R2 মাইনাস 45 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ R2 সমান সমান 59.895 ডিভাইডেড বাই 9, দ্যাটস ইকুয়ালস টু 6.66। তাহলে আমি এখানে দেখো R2 পেলাম 6.66, R4 পেলাম আমি 2.59। এবার দেখো যে জিনিসটা আমি আবার বলতে চাচ্ছি, যেখানে আমি এটা মাল্টিপ্লাই করেছি, বাট তোমরা তোমাদের ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি এই ভ্যালুটা ব্যবহার করবা, বের করে, এত কিছু ক্যালকুলেশন লাগবে না। R2 এবং R4 এর ভ্যালুটা বের করে এনে তোমরা কাজটা সরাসরি করতে পারবে, এবং পরীক্ষায় ওভাবেই করবে, কারণ এভাবে সময় নষ্ট করার প্রয়োজন নাই, তোমরা সরাসরি এভাবে কাজটা করবে। এখন দেখো সামেশন অফ এফ অফ ওয়াই সমান 0 আপওয়ার্ড পজিটিভ, দ্যাট ইজ R3 প্লাস 2.59 মাইনাস 10 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ R3 সমান সমান 7.41। সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, 7.41 ইন্টু 9, এটা ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, দ্যাট ইজ পজিটিভ, মাইনাস 10 ইন্টু 6, এটা ঘোরাচ্ছে এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। R1টা আছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে R1 মাইনাস, আর এটা আছে ক্লকওয়াইজ, প্লাস 6.66, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে R1 এর ভ্যালু আসে 13.33। তো সবগুলো ভ্যালুই দেখো আমরা বের করে ফেলেছি। এখন আমরা এই ভ্যালুগুলো বসিয়ে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। এখানে আমি ভ্যালু পেলাম, এটা হচ্ছে 13.33, এটা আমি পেলাম 7.41, এখানে পেলাম 2.59, এটা আমি পেলাম 6.66, এখানে আমার ভ্যালু আছে 10। তো আমি যদি এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকি, তাহলে 7.41 এটা যাবে, এবং এখান থেকে এটা আসবে, এটা হচ্ছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আপওয়ার্ড 7.41 মাইনাস 10 মাইনাস 2.59 প্লাস 2.59, দ্যাটস ইকুয়ালস টু 0, এটা হচ্ছে পজিটিভ A1, নেগেটিভ A2, 7.41 2.59। তাহলে আমি যদি এরিয়াগুলো বের করি, দেখো A1 এর যে এরিয়াটা আছে আমার, A1 সমান সমান 7.41 ইন্টু 3, দ্যাট ইজ পজিটিভ 22.23, A2 যেটা আছে 2.59 ইন্টু 6, দ্যাট ইজ নেগেটিভ 15.59,
7, এটা নেগেটিভ। তো প্রথমে যদি দেখো তুমি খেয়াল করে এই মোমেন্টটা হচ্ছে আমার নেগেটিভ আছে, তাহলে আমি নেগেটিভ নামলাম 13.33, নেগেটিভ 13.33 প্লাস 22.23, এটা যদি ক্যালকুলেট করি তাহলে আমার আসে প্লাস 8.9, যে 8.9, দেন মাইনাস 15.57, এই ভ্যালুটা দিলে আমার আসে মাইনাস 6.66, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এটা হচ্ছে কিপ ফিট শেয়ার ফোর্স ডায়াগ্রাম, কিপ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এখানে দেখো 6.66, এখানে 6.66, এবং এটা দেখো কনভেক্স, দ্যাট মিন্স নেগেটিভ বেন্ডিং মোমেন্ট তৈরি করে। আমিও ক্যালকুলেট করে দেখালাম এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট তৈরি করে। তারপর সেকেন্ড যে প্রবলেমটা, এখানেও দেখো একই সিস্টেম ব্যবহার করে আমরা এই জিনিসটাকে সলভ করে ফেললাম, এবং আমরা এখানে কোনো ধরনের অ্যাজাম্পশন ব্যবহার করিনি কনসিস্টেন্ট ডিফরমেশনের জন্য। কম্প্যাটিবিলিটি যে ইকুয়েশন আছে বা কন্ডিশন আছে সেটা আমরা ব্যবহার করেছি। এবার দেখো আরেকটা প্রবলেম দেখবো একটু অন্য ধরনের, এটাই আমাদের লাস্ট প্রবলেম। অর্থাৎ দেখো এখানে যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে এই ধরনের একটা প্রবলেম। এখানে একটা হিঞ্জ সাপোর্ট, এখানেও একটা হিঞ্জ সাপোর্ট আছে, এখানে লোড দেওয়া আছে 120, এটা আছে 80, এটা আছে 120, এটা আছে 80, এখানে 3 মিটার 3 মিটার 3 মিটার অ্যান্ড 3 মিটার। এখানে আমরা আগে আননোনগুলো বের করি। রিয়াকশন মোমেন্টটা হচ্ছে R1, এটা R2, এটা R3 অ্যান্ড এটা হচ্ছে R4। তাহলে স্টেপ 1 যেটা আছে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি 4 - 2 দ্যাট ইজ 2। রিডান্ডেন্ট আমরা যেহেতু ক্যান্টিলিভার বিমে পরিণত করব, R3 অ্যান্ড R4 কে রিডান্ডেন্ট হিসেবে ধরলাম। দেন রিমুভ, আমরা রিডান্ডেন্টটাকে সরিয়ে ফেললাম। সরিয়ে ফেললে দেখো এই ধরনের ছবি থাকে। আমি একটু এগুলার একটু নাম দিই, এ বি সি, এটা এ বি সি। এ পয়েন্ট, এখানে রিয়াকশন এবং মোমেন্ট আছে R1 R2, 120, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, এটা হচ্ছে 80, এটা হচ্ছে আমার সি পয়েন্ট। তাহলে এখানে দেখো এই বিমটা ডিফ্লেক্ট করবে এভাবে, এখানে একটা ডিফ্লেকশন পাবো ডেল C1, এখানে একটা ডিফ্লেকশন পাবো ডেল B1। এবার যে রিডান্ডেন্ট আমরা সরিয়েছি সেটা বসিয়ে দিচ্ছি আমি, এই যে মাঝামাঝি একটা সরিয়েছি, এটা দেখো এখন উপরের দিকে দিবে, অর্থাৎ ডেল C1, আর এখানে ডেল, এটা C2, এটা ডেল B2। এবার আরেকটা যেটা সরিয়েছি সেটা বসিয়ে দাও, এইটাও দেখো উপরে আসবে, এটা হচ্ছে ডেল B3, এটা হচ্ছে ডেল C3। তো এখান থেকে আমরা কন্ডিশনটা বসাবো। কন্ডিশন দেখো ভেরি সিম্পল, এখানে যেহেতু হিঞ্জ আছে তার মানে এখানে কোনো ডিফ্লেকশন থাকতে পারবে না, ডেল B1 প্লাস ডেল B2 প্লাস ডেল B3 দ্যাটস ইকুয়ালস টু 0। ঠিক একইভাবে এখানেও যেহেতু হিঞ্জ আছে, ডেল C1 প্লাস ডেল C2 প্লাস ডেল C3 এটাও ইকুয়ালস টু 0। এখন আমার কাজ হলো যে এই 6টা যে ভ্যালু আছে এই 6টা ভ্যালু বের করা। তো এই 6টা ভ্যালু বের করার জন্য আমাকে মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তো এখানে দেখো দুইটা লোড যেহেতু আছে, আমি দুইটা মোমেন্ট ডায়াগ্রাম আলাদা আলাদাভাবে আঁকবো, কারণ আমি যদি কম্বাইন করি তাহলে সিজি বের করে কাজটা করতে অনেক সমস্যা হয়, এই জন্য আমি আলাদা করছি। তো ফার্স্ট দেখো 120 ইন্টু এই ডিস্টেন্সটা 3, এটা 3 3 3, তাহলে 120 ইন্টু 3 দ্যাট মিনস 360, এবং যেহেতু এটা নিচের দিকে চাপ দিচ্ছে 120, এটা এই তৈরি হবে এবং এটা কনভেক্স তৈরি হবে। সেকেন্ড যেটা আছে যেটা, তাহলে 80 ইন্টু 3 6 9, 80 ইন্টু 9 অর্থাৎ 720, এটা আসলো 720,
এই ভ্যালুটা 720 এবং এটাও নেগেটিভ। এবার এটা যদি আমি আঁকি, দেখো এখানে একটাই ফোর্স আছে, এটার নাম হচ্ছে R3। R3 ফোর্স যদি এখানে থাকে তাহলে এটা আসবে 6R3 এবং এখানে আছে R4, তাহলে এটা হবে 12R4। এই হচ্ছে আমার মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমি ভ্যালুগুলো বের করব। প্রথমে আসো ডেল B1টা আমি বের করব। ডেল B1 আগে লিখে নিই, তারপরে আমি তোমাদের ব্যাখ্যা করছি। ফার্স্ট আমি এটা বের করতে চাই, এটা মিন্স এই জায়গায়। তো ডেল B1 সমান সমান 1/EI। প্রথম অংশটার এরিয়া হচ্ছে -12 ইন্টু 3 ইন্টু 360 ইন্টু এই জায়গার থেকে সিজির দূরত্ব। এটা ইনিশিয়ালি 3 আছে, তারপরে এখান থেকে 1/3 দূরে, তাহলে এ পাশ থেকে 2/3 দূরে। তাহলে আমি কি লিখতে পারি? 3 প্লাস 2/3 অফ 3। তাহলে কি লিখলাম? প্রথমে এরিয়া 1/2 ইন্টু 3 ইন্টু 360 ইন্টু এখান থেকে যেহেতু আমি নিচ্ছি এই জায়গা থেকে, তাহলে এটা সেলফ 3 আছে, 3 লিখেছি, প্লাস 2/3 অফ 3। এরপরে আসো পরের অংশটা, এটাও দেখো মাইনাস। এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিই, কারণ 1/EI সবার সাথে আছে। তাহলে এটা প্লাস লিখে আমি এবার মাইনাস লিখছি, -1/2 ইন্টু। এখন প্রশ্ন হলো যে এটার এরিয়া কত হবে? এটার এরিয়া যেটা আছে সেটা আমাকে দেখো এই জায়গায় যেহেতু বের করতে হবে, তাহলে এই এরিয়াটা নিয়ে কাজ করতে হবে, এই এতটুকু, এটা আমার বাদ চলে যাবে। তো আমি যদি দেখি যে এখানের ভ্যালুটা কত, এটার ভ্যালু 240। যেহেতু 9 ফিটে 720 আছে, তাহলে 3 ফিটে 240 আছে। তাহলে দেখো এখানে আমি দুইটা ভাগ করতে পারি, এটা একটা, অর্থাৎ এটা একটা রেক্ট্যাঙ্গেল, আর এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল। তাহলে আমি সেইভাবে করছি। প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল অংশটা নিই, তাহলে আমি লিখতে পারি 240 ইন্টু 6 ইন্টু ওটার সিজি হলো 6/2 ডিস্টেন্সে, -1/2 ইন্টু এইটুকু আমার হচ্ছে, এটা 240 যদি বাদ যায় এটা হচ্ছে আমার 480। তাহলে 1/2 ইন্টু 480 ইন্টু 6 ইন্টু 2/3 অফ 6, কারণ এখান থেকে সিজির যে দূরত্ব 2/3 অফ 6। তাহলে আরেকবার শুনি আমরা, যে প্রথমে আমরা দেখো এই অংশটুকু করেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এরিয়া বের করেছি, সিজির দূরত্ব বের করেছি। এটা নিয়ে সমস্যা আছে, কারণ এই অংশটুকু যেটুকু ক্রস দিয়েছি এটুকু আসবে না, কারণ আমি ডেল B1 যেহেতু নিব, তার মানে এইটুক জায়গার মধ্যে যা আছে তাই নিয়ে আমার কাজ। তো আমি এখান থেকে 240 বরাবর একটা হরিজন্টাল লাইন ড্র করেছি, এখান থেকে তখন থেকে 480, আর রেক্ট্যাঙ্গেল যেটা সেটা 240। তাহলে আমি 240 রেক্ট্যাঙ্গেলেরটা আমি বসিয়েছি, এবং ট্রায়াঙ্গেল যে অংশ 1/2 হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং 2/3 অফ 6, এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার আসে -12780/EI। এবার আমি বের করব ডেল C1। দেখো ডেল C1 যদি বের করি, এখানে আমি লিখছি, আগে লিখে নিই, তারপরে আমি ব্যাখ্যা করব। দেখো ডেল C1 সমান সমান 1/EI, দেন মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া, এটা থার্ড ব্র্যাকেট, মোমেন্ট ডায়াগ্রামের এরিয়া হচ্ছে এই জায়গায়, এখন আমি নিব পুরো জিনিসটা, সেটা হচ্ছে 1/2 ইন্টু 3 ইন্টু 360 মাইনাস থাকবে, ইন্টু 9 প্লাস 2/3 অফ 3। 9 মিনস এখান থেকে আগে 3 ছিল, এর সাথে আরো 6 যোগ হয়েছে, এই জন্য 9 প্লাস 2/3 অফ 3। দেন এটা আমার একটা অংশ হলো, আমি এটাকে ক্লোজ করলাম, দেন প্লাস, তাহলে আমি এখন এই অংশটা একবারেই পুরো ট্রায়াঙ্গেলটা চলে আসবে, -1/2 ইন্টু 720 ইন্টু 9
ইন্টু 3 প্লাস 2/3 অফ 9। দেখো এই পুরাটার এরিয়া, এখানে 3 আমার এক্সট্রা অংশটুকু, 3 সাথে এখান থেকে সিজি 1/3 এই জায়গা থেকে, তাহলে অপোজিট প্রান্ত থেকে অবশ্যই 2/3 আছে, সেই জন্য আমি লিখেছি 2/3 অফ 9 প্লাস 3। এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আসে -35100/EI। তাহলে দেখো আমি ডেল B1 যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে -12780/EI, আর ডেল C1 পেলাম -35100/EI। এবার আসো পরের অংশটা আমি এখানে বের করতে চাই, এটা। তাহলে এটার থেকে আমি বের করব ডেল B2। প্রথমে আমি যেটা বের করব ডেল B2, এখান থেকে ডেল B2 অর্থাৎ এই পয়েন্টে। তাহলে আমি এটা পাচ্ছি 1/EI, এটার এরিয়া হচ্ছে 1/2 গুণ 6 ইন্টু 6 আর 3 ইন্টু 2/3 অফ 6। দেখো এখান থেকে 2/3, এখান থেকে 1/3 ডিস্টেন্স দূরে, তাহলে এখান থেকে 2/3 ডিস্টেন্স দূরে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি পাই 72 আর 3/EI, অর্থাৎ ডেল B2 সমান সমান প্লাস 72 আর 3/EI। এবার ডেল C2 এরিয়াটা একই আছে, অর্থাৎ 1/2 ইন্টু 6 ইন্টু 6 আর 3 ইন্টু ডিস্টেন্সটা দেখো এখান থেকে অতিরিক্ত 6 ফিট এর সাথে যোগ হয়ে যাবে, 6 প্লাস 2/3 অফ 6। এটা হচ্ছে ডেল C2। তাহলে এখান থেকে আসে 180 আর 3/EI এবং এটা পজিটিভ। তাহলে ডেল C2 সমান সমান পজিটিভ 180 আর 3/EI। এবার আসো ডেল B3 এবং ডেল C3 বের করব। তো ডেল B3 এবং C3 দ্যাট মিন্স এখানে আমার এই জায়গায় B3, তাহলে এটাকে আমার আবার আলাদা করতে হবে, দুইটা অংশে ভাগ করতে হবে। এখানে হচ্ছে 6 আর 4, এই অংশটুকু হচ্ছে 6 আর 4। এই অংশটুকু ডেল B3 বের করার সময় বাদ যাবে, অর্থাৎ ডেল B3 সমান সমান 1/EI। দেন আমি যদি লিখি এটা হচ্ছে 6 আর 4 ইন্টু 6 ইন্টু 6/2 প্লাস 1/2 ইন্টু 6 আর 4 ইন্টু 6, এটা হচ্ছে আমি এটার এরিয়া পেলাম, ইন্টু এটা সিজির দূরত্ব হচ্ছে 2/3 অফ 6। তাহলে 1/2 ইন্টু 6 আর 4 ইন্টু 6 ইন্টু 2/3 অফ 6। তাহলে আমি এখান থেকে যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 180 আর 4/EI। এটা ডেল B3 পেলাম। এবার আমি যদি বের করি ডেল C3, সেই ভ্যালুটা হবে দেখো সেটা হচ্ছে 1/EI, পুরাটার এরিয়া হচ্ছে 1/2 ইন্টু 12 আর 4 ইন্টু 12 ইন্টু 2/3 অফ 12। এখান থেকে আমি পাই 576 আর 4/EI, অর্থাৎ ডেল B3 সমান সমান 180 আর 4/EI পজিটিভ, আর ডেল C3 সমান পজিটিভ 576 আর 4/EI। এখন আমি এই ভ্যালুগুলা সবগুলো আমাদের যে ইকুয়েশন ছিল, মূল ইকুয়েশন দুইটা, ওই ইকুয়েশন দুইটাতে যদি বসাই, প্রথমটায় যদি আমি বসাই তাহলে দেখো এই ধরনের পাই -12780/EI প্লাস 72 আর 3/EI প্লাস 126 আর 4/EI সমান 0। থেকে EI বাদ দিয়ে একটু রিঅ্যারেঞ্জ করলে আমি পাই 72 আর 3 প্লাস 180, সরি 72, আচ্ছা 172, এটা আমি লিখেছি ডেল B2 72 অ্যান্ড ডেল B3 180, এটা আমি 126 লিখে ফেলেছিলাম, এটা হচ্ছে 180 আর 4। তাহলে 180 আর 4 মাইনাস 126
780 দ্যাটস ইকুয়ালস টু 0। এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। আর সেকেন্ডটা আমি যদি বসাই -35100 বাই EI, দেন প্লাস আমি C2 180 R3 বাই EI প্লাস 576 R4 বাই EI সমান 0। এখান থেকে আমি যে ইকুয়েশনটা পাই 180 R3 প্লাস 576 R4 মাইনাস 35100 সমান 0 দ্যাটস ইকুয়ালস টু, এটা হচ্ছে 2 নাম্বার আমার ইকুয়েশন। এই ইকুয়েশনে যদি আমি এখন গুণ করি, মাল্টিপ্লিকেশন করি, এটাকে মাল্টিপ্লাইড বাই 180, এটাকে মাল্টিপ্লাইড বাই 72, তাহলে এই দুইটা দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে দেখো আমি যে ভ্যালুগুলো পাই, প্রথমটা থেকে আমি পাই 12960 R3 প্লাস 32400 R4 মাইনাস 2300400। এটা হচ্ছে আমি প্রথম ইকুয়েশনটা পাই ইকুয়ালস টু 0। সেকেন্ড যে ইকুয়েশনটা সেটা আমি পাই 12960 R3 প্লাস 41472 R4 মাইনাস 2527200 সমান 0। এবার আমি এটা একটা থেকে আরেকটাকে যদি বাদ দিই, মাইনাস মাইনাস প্লাস, এটা কেটে যায়, এখান থেকে আমি পাই 9072 R4 প্লাস 2268000 দ্যাটস ইকুয়ালস টু 0, দ্যাট ইজ R4 সমান 2268000 বাই 9072, দ্যাট ইজ 25। তাহলে R4 এর যে ভ্যালুটা আমি পেয়ে গেলাম এটা হচ্ছে 25। এবার R4 এর ভ্যালুটা আমি যদি ইকুয়েশন যে দুইটা আমরা ডিরাইভ করেছি 1 এবং 2, তার যে কোনো একটা ইকুয়েশন 1 এ যদি বসাই তাহলে 72 R3 প্লাস 180 R4 মাইনাস 12780 সমান 0। তো 72 R3 প্লাস 180 ইন্টু 25 minus 12780 that's equals to 0, that is 72 R3 সমান 8280, that is R3 সমান 8280 by 72, that is 115। তাহলে R3 আমি পেলাম 115, এটা পেলাম 25। এবার আমি সামেশন অফ f of y যদি করি, সামেশন অফ f of y সমান 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে আমি দেখো এখান থেকে পাই R2 প্লাস 115 প্লাস 25 মাইনাস 120 প্লাস মাইনাস 80 দ্যাটস ইকুয়ালস টু 0। এখন এখান থেকে আমি যেটা পাই R2 সমান সমান 60, এটা আপওয়ার্ডই হবে অর্থাৎ এটা 60। এবার আমি মোমেন্ট যদি নিই, সি পয়েন্টের অ্যাবাউটে যদি মোমেন্ট নিই অথবা বি পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিতে পারো, সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে 60টা দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, 60 ইন্টু 12, 115টাও ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, প্লাস 115 ইন্টু 6, 120টা এন্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, মাইনাস 120 ইন্টু 9 মাইনাস 80 ইন্টু 3, দেন R1ও এন্টি ক্লকওয়াইজ ঘুরছে, R1 সমান 0। এখান থেকে আমি যেটা পাই R1 সমান সমান 90, অর্থাৎ R1 এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 90। এখন আমি এই সবগুলা ভ্যালু এখানে লিখে দেন শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। দেখো এই ভ্যালুগুলো সব আমি এখানে বসিয়ে দিলাম। এখানে মোমেন্ট আছে 90, রিঅ্যাকশন বের হয়েছে 60, এটা আছে 120, এটা 115, এটা 80, এটা 25, ডিসটেন্সগুলো 3 3 3 3 সবগুলো মিটারে। দেন আমি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফার্স্ট ড্র করি তাহলে দেখো এই ধরনের একটা ছবি আসে, 60 আপ দেন 60 ডাউন অর্থাৎ প্লাস 60,
মাইনাস 120 দ্যাট ইজ মাইনাস 60, তার সাথে প্লাস 115 দ্যাট ইজ প্লাস 55 আসে, প্লাস 55-এ থাকলাম 0, মাইনাস 80 দ্যাট ইজ মাইনাস 25 আসে, তার সাথে প্লাস 25 যদি আমি করি মাইনাস 25-এর সাথে প্লাস 25 দ্যাটস ইকুয়ালস টু 0। এটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, কিলো নিউটন, এটা নেগেটিভ, এটা পজিটিভ, A1, A2, A3, A4। এখন আমরা এই চারটার যদি এরিয়া বের করি, দেখো A1 এর এরিয়া আসে 60 ইন্টু 3, 60 ইন্টু 3 দ্যাট ইজ প্লাস 180, A2 এর এরিয়া মাইনাস 60 ইন্টু 3 দ্যাট ইজ মাইনাস 180, A3 এর এরিয়া প্লাস 55 ইন্টু 3 দ্যাট ইজ প্লাস 165, A4 এর এরিয়া মাইনাস 25 ইন্টু 3 দ্যাট ইজ মাইনাস 75। তাহলে আমি প্রথম যে মোমেন্টটা আছে দেখো 90, এটা আছে কনভেক্স দ্যাট ইজ নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে মাইনাস 90-তে থাকবো আমি ফার্স্ট, মাইনাস 90 প্লাস 180 দ্যাট ইজ প্লাস 90, তাহলে যে প্লাস 90-তে চলে আসলাম, তাহলে মাইনাস আবার 180 দ্যাট ইজ মাইনাস 90, মাইনাস 90-তে আবার গেলাম, দেন প্লাস 165, এর সাথে যদি আমি প্লাস 165 দিই তাহলে দেখো 575 প্লাস 75-এ আসে 75, দেন এগেইন মাইনাস 75 দ্যাটস ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিলো নিউটন মিটার। এটা হচ্ছে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ। তো দেখো আমরা এখানে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এই ধরনের একটা বিমের অংশ আমরা এখানে তৈরি করে ফেললাম, অর্থাৎ আমরা যে কনসিস্টেন্ট ডিফরমেশন মেথড আছে সেই মেথডটা অ্যাপ্লাই করে দেখো এই ধরনের একটা বিম ছিল যেটা ওয়ান এন্ড ফিক্সড আর দুইটা আমাদের হিঞ্জ করা আছে, সেই হিঞ্জ দুইটাকে আমরা এখান থেকে প্রথমে রিডান্ডেন্ট হিসেবে এই দুইটা রিয়াকশানকে চয়েস করে আমরা বাকি যে প্রবলেমটা আছে সেটাকে কম্প্যাটিবিলিটি কন্ডিশনটা অ্যাপ্লাই করে আমরা এটাকে সলভ করে নিয়ে আসলাম। তো এই আমাদের আসলে কনসিস্টেন্ট ডিফরমেশন সম্পর্কের অর্ধেক অংশ। এরপরে আমরা পরবর্তী ক্লাসে কনজুগেট বিম মেথড দিয়ে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করে সেই অংশটা আমরা দেখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো লেকচারটা তোমরা ভালো মতো দেখবে এবং কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে। তো আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।